হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে শ্রীমদ্ ভাগবত গীতা থেকে শেয়ার করব। তো আমি আজকে তোমাদের সঙ্গে যে বিষয়ে বলবো, আজকে আমাদের কনসেপ্ট হচ্ছে কর্মবন্ধ। তো আমি আর বেশি কথা বলবো না, তাহলে চলো দেরি না করে ভিডিও শুরু করে ফেলি। আমরা যে কর্মই করি না কেন, তাহার ফল আমাদিগকে ভোগ করিতেই হইবে। শত কোটি কল্পেও ভোগ ভিন্ন কর্মক্ষয় হয় না। কৃতকর্মের শুভাশুভ ফল অবশ্যই ভোগ করিতে হইবে। এই কর্মফল ভোগের জন্য আমাদিগকে পুনঃ পুনঃ জন্ম মৃত্যু জরা ব্যাধি সংকুল সংসার বন্ধনে আবদ্ধ হইতেই হয়। ইহাই কর্মবন্ধন। তবে কর্মযোগ দ্বারা কিরূপে কর্মবন্ধন হইতে মুক্ত হওয়া যাইবে, এই নিষ্কাম কর্মযোগ দ্বারাই তাহা সম্ভবপর। বন্ধের কারণ কামনা ও কৃত্যার্থীভিমান কর্ম নহে। আমরা যদি ফল ত্যাগ করিয়া সিদ্ধি ও অসিদ্ধি সমজ্ঞান করিয়া কৃত্যার্থীভিমান বর্জন করিয়া কর্ম করিতে পারি, তবে সেই কর্মে বন্ধন হয় না। ইহাতে আরম্ভ কর্ম নিষ্ফল হয় না এবং পাপ বা বিঘ্ন হয় না। এই ধর্মের অল্প আচরণও মহাভয় হইতে ত্রাণ করে। তাৎপর্য: কামনামূলক যাগযজ্ঞ ব্রত তপস্যাদি যদি আরম্ভ করিয়া সুসম্পন্ন করা না যায়, তবে উহা নিষ্ফল হয়। যেটুকু করা হইল তাহাও ব্যর্থ হয়। পুনরায় নতুন আরম্ভ করিতে হয়। আবার উহাতে ত্রুটি বিচ্যুতি বা অঙ্গহানি হইলে প্রত্যব্যয় বা পাপ আছে। শাস্ত্র একথাও বলেন, কিন্তু নিষ্কাম কর্মযোগ এইরূপ কোনো আশঙ্কা নাই। যিনি কর্মযোগে আরূঢ়, অর্থাৎ যিনি সমস্ত কর্তব্য কর্মই স্বার্থাভিসন্ধি ও কামনা ত্যাগ করিয়া সম্পন্ন করিতে সতত চেষ্টা করেন, যিনি মনে করেন কর্ম তাহার, ফলাফল তাহার, আমি যন্ত্রস্বরূপ, যিনি এই রূপে কর্ম ও কর্মফল ভগবানে অর্পণ করিয়া একান্তভাবে তাহার আশ্রয় লন, তাহার চিত্ত সত্যই ঈশ্বরে আকৃষ্ট হয়, বুদ্ধি ক্রমশ শুদ্ধ হইয়া নিষ্কাম হইতে থাকে, আত্ম উন্নতির পথ ক্রমেই প্রশস্তর হয়। এক জন্মে না হোক, জন্মান্তরেও তাহার সিদ্ধি লাভ ঘটে। এই জন্যই বলা হইয়াছে, ইহাই অল্প আচরণেও মানবকে মহাভয় হইতে ত্রাণ করে। কেননা মুমুক্ষু মানবের প্রধান শত্রুই হইতেছে বাসনা। এই বাসনাটাকে যিনি সর্বদাই খর্ব করিতে চেষ্টা করেন এবং তজ্জন্য যাহার বুদ্ধি বহির্মুখতা ত্যাগ করিয়া ক্রমশই ঈশ্বরমুখী হয়, তাহার আর ভয় কি? এই কর্মযোগ তাহার সকল ভয় দূর করে, পরমা শান্তি প্রদান করে। পক্ষান্তরে যাহাদের সমস্ত কর্মই কামনা কলুষিত, তাহাদের চিত্ত কিছুতেই ঈশ্বরে একনিষ্ঠ হয় না, অনন্ত বাসনা তরঙ্গে আন্দোলিত হইয়া নানা পথে ধাবিত হয় এবং তাহাদিগকে ক্রমশ অধঃপাতিত করে। ইহাতে ব্যবসায়িকা বুদ্ধি কর্ম করিয়াই ত্রাণ পাইবে। এবারে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বুদ্ধি মন বাসনা বিষয়। প্রথমেই বলছে যে বুদ্ধি শব্দ নানা অর্থে ব্যবহৃত হয়। সাধারণভাবে বোধ জ্ঞান অর্থে বুদ্ধি শব্দের সর্বদাই প্রয়োগ হয়। ৩৯ নম্বর শ্লোকে এই অর্থেই ইহা ব্যবহৃত হইয়াছে। দার্শনিক পরিভাষায় বুদ্ধিকে বলে ব্যবসায়িকা বা নিশ্চয়াতিকা মনোবৃত্তি বা অতিরিন্দ্রিয় বিষয়ের সহিত ইন্দ্রিয় সংযোগে মনে নানারূপ জ্ঞান বা সংস্কার জন্মে এবং ইহা কোনটি ভালো কোনটি মন্দ, কোনটি গ্রাহ্য কোনটি ত্যায্য, ইহা এই প্রকার না ওই প্রকার মনে এইরূপ সংকল্প বিকল্প উপস্থিত হয়। তখন বুদ্ধি বিচার করিয়া কোনটি গ্রাহ্য বা কর্তব্য তাহা নির্ণয় করিয়া দেয়। এই হেতু মনকে সংকল্প বিকল্পাত্মক এবং বুদ্ধিকে ব্যবসায়িকা ইন্দ্রিয় বলে। সংস্কৃত ভাষায় এইরূপ কার্যকার্য নির্ণয় করার ব্যাপারকেই ব্যবসায় কহে। বুদ্ধি কিছু স্থির নিশ্চয় করিয়া দিলে মন আবার সেই দিকে ধাবিত হয়।
সেই কার্যে আসক্ত হয়, ইহাকেই বাসনা বলে। ইহাকে অনেক সময় বুদ্ধি বা বাসনাতিকা বুদ্ধি বলা হয়। এই শ্লোকে প্রথম পংক্তিতে ব্যবসায়িকা বুদ্ধির স্পষ্ট উল্লেখ আছে, কিন্তু দ্বিতীয় পংক্তিতে বুদ্ধয় শব্দে বোঝায় বাসনাতিকা বুদ্ধি বা বাসনা তরঙ্গ। বস্তুত জ্ঞান, বিচার, ব্যবসায়, বাসনা, উদ্দেশ্য এই সকলগুলি গীতায় স্থল বিশেষে এক বুদ্ধি শব্দ দ্বারাই প্রকাশিত হয়। ইহা মনে করার কর্তব্য। এবার বলছে যে কাম্য কর্ম ও নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য কী। প্রথমেই বলছে যে যাহাতে চিত্ত ঈশ্বরে একনিষ্ঠ হয় তাহাই যোগ। যাহা কর্ম, জ্ঞান, ধ্যান, ভক্তি যাহাই হোক না কেন, ইহাকে কর্ম উপদেশ দেওয়া যাইতেছে। কোন কর্মে চিত্ত ঈশ্বরে একনিষ্ঠ হয়, ঈশ্বর বিষণীয় নিশ্চয়াতিকা বুদ্ধি জন্মে। সমত্ব বুদ্ধিযুক্ত নিষ্কাম কর্মে, কেননা কেবলমাত্র ঈশ্বর প্রীতি এই কর্মের উদ্দেশ্য, অন্য কামনা নয়। কিন্তু সকাম ব্যক্তিগণের বুদ্ধি অনন্ত পথে ধাবিত হয়, কেননা কামনা অনন্ত। ইহাকালে পুত্র চায়, ধন চায়, মান চায়, কত কিছু চায়। আবার পরকালের সম্বল চায়, সুতরাং স্বর্গও চায়। এই জন্য যাগ যজ্ঞাদির কত কিছুর ব্যবস্থা আছে। পাঁচে অর্জুন কর্ম বলিতে এই সকল কাম্য কর্মেই বোঝেন। এই জন্য কাম্য কর্ম ও নিষ্কাম কর্মের পার্থক্য প্রদর্শিত হইতেছে। এই সকল কাম্য কর্মের ব্যবস্থা কোথায় আছে? বেদের কর্মকাণ্ডে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবে না। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।